ভাই সোশ্যাল মিডিয়ায় এসব হচ্ছেটা কি? এগুলো কি মালা বদল নাকি জামা বদল? বছর বছর বউ চেঞ্জ। ঠিক বলেছো। বলছি দাদা, ওটা কি ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছ নাকি ভোটে জেতার পর শপথ? শপথ কলোনির মাটির রাস্তা ঢালাই করে দেবো, সরকার থেকে করে দেবো অকমান চাচার ঘর ঘর। আমি একটা কথা বলছি, অনেকে এটা ভেবো না যে আমি শো অফ করছি বা কিছু। দাঁড়াও দাঁড়াও, তোমার একটু পরে মারছি, আগে তোমার শালার ব্যান্ডেজটা করি। দিব আজকে পুরোটাই ভরে দেবো, কেকটা কাটো, আমি ইন্ট্রোটা করে আসি। এই অমানিকতা অমানবিক আসলে সোশ্যাল মিডিয়ার কিছু মেয়ে 12 মাতারি, নাই কোনো সম্মান। এদিকে সাপড়ি দাদার বিয়েতে নিজের মুখে করছে গান। চোখ তুলে দেখো না কে এসেছে। প্রত্যেকটা পুরুষের 2 বিয়ে করা দরকার। বাঙালি ভালো তো। সোহাই এজমি শাহজাহান, আপনারা দেখছেন সিকেবি গান। কতদিন হয়ে গেল পাড়ায় একটা বিয়ের নিমন্ত্রণ পাচ্ছি না। শালা কেউ যদি বিয়ে করতো নতুন করে আবার বিয়ের। আরে 12 মাইয়ালি যে শুভ বিবাহ, কংগ্রাস এরকম প্রত্যেক বছর একটা করে বিয়ে করো, তাহলে তোমার আত্মীয়দের নিমন্ত্রণের অভাব পড়বে না আমার মতো। হ্যালো বন্ধুরা ওয়েট বন্ধু কে তোর বন্ধু? বাছা খারাপ হয়ে যায়গা। দেখো ভাই, বিয়েটা হচ্ছে এর কাছে হ্যাপি নিউ ইয়ারের মতো, বছর পড়লেই বম ফাটছে। তো রিসেন্টলি আমাদের উজ্জ্বলদার তুলিকাকে ডিভোর্স দিয়ে নেহা নামের একটি মেয়েকে বিয়ে করেছে। দেখো তুমি একটা বিয়ে করো আর 10টা, তাতে আমার কোনো যায় আসে না। যেহেতু বিষয়টা সোশ্যাল মিডিয়ায় উঠেছে, সেহেতু আমরা একটু টেনে টুনে নাড়াচাড়া করবোই। আমি বিয়ে করতে চাই তোমারে, আমি বিয়ে করবোই, তোমার নিয়ে আমি দোস্তায় ঢুকে পড়বো। আরে পাগলা, ওটা স্মৃতি। স্কুলের এত বড় ব্ল্যাকবোর্ড নয় যে এইভাবে ঘষবি। আমারও তো সাজ ছিল। এদি বান্দরের গলায় মুক্তার মালা। আরে ঢ্যাম না, শুনলাম প্রত্যেক বছর তুই বিয়ে করছিস, তবুও তো তোর কোনো এক্সপেরিয়েন্স নাই রে। ছেলে ভালো শুধু রাত্রে দেখো, বিয়ে হলো একটা পবিত্র বন্ধন, কিন্তু এই ঢ্যামনার কাছে বিয়েটা বন্ধন ব্যাংকের লোনের মতো হয়ে গেছে। একটা সন্ধ্যা হতেই আর একটা। বল ওই কিছু সুখবর আসতে চলেছে। ওই যে কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। একজন বিয়ের পিড়িতে বসতে ব্যস্ত, আর একজন আরে দিদি যে এতদিন সাথে থেকেও তোমার মনের ব্যথা বুঝলো না, সে এখন এই 9 সেকেন্ডের রিলস দেখে বালটা বুঝবে। প্রত্যেকটা পুরুষের 2 বিয়ে করা দরকার। এই জন্যই বলি, মাছ খেলে কাটা বাঁচো, বিয়ে করো ভেবে। ভুল মানুষের হাতে পড়লে জীবন যাবে গাড়ে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভালো ছিল, বাট এই ভিডিওটা দেখার পরে আশা করি আর ভালো থাকবে না। আজকে যাব আমরা কিছু শপিং করতে। দেখো দাদা, শপিং করতে গিয়ে কিছু কেনো আর না কেনো, এক ডিব্বা লজ্জা অন্তত কেনো, সেটা তোমার ভীষণ পরিমাণে দরকার। দেখো, সময় কারোর জন্য থেমে থাকে না। আরে দিদি কে বলেছে সময় থেমে থাকে না? পারলে আমার ঘড়িটাকে দেখো, আজকে প্রায় 6 মাস থেকে 10টা নয়, ব্যাটারি নাই তো। দাদা, ওটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত, ভোজপুরি গান না যে মজা করবে। বেহায়া, বেলজ্জা, বেশরমা, মূর্খ, ছাগলের দল, পাঠা পাঠা। এই জাতীয় সঙ্গীতের মূল্য অনেক বেশি, যেটা তোমাদের মতো ছোট মানসিকতার মানুষ কোনোদিনই বুঝবে না। এই অমানিকতা অমানবিক আসলে একজন প্রকৃত ভারতীয় কোনোদিনও জাতীয় সঙ্গীতকে নিয়ে মজা করবে না। আচ্ছা, 2002 এর লিস্টে নাম আছে তো? শুভ বিবাহ দাদা, নতুন একজনকে খেলার জন্য, মানে তার জীবন নিয়ে। তো বিবাহ তো সম্পূর্ণ, তা বৌদির সাথে আমাদের একটু আলাপ টালাপ করিয়ে দিবা না? আমি উনকে ঢ্যাও না, প্রথম দেখায় মানুষ হাই হ্যালো করে, কিন্তু আমাদের বৌদি তো এদিকে। আমি উনকে হ্যালো বৌদিমণি। জি ফরমাইয়ে। একটু নাচো তো দেখি। মানে সেম আগের ভিডিওতে একজনকে ভরে দিলাম। ওই যে কথায় আছে না, রতনে রতন চেনে। বাকিটা তোমরা জানো। আম বলো তামতিক থাক না ভাই, কিতকিত খেলছিস নাকি কুমির ডাঙা? না মানে তোরা যেভাবে দোলাচ্ছিস, এটাকে অন্তত নাচ বলে না। দাদা আমার পেজে লিখে রেখেছে ব্লগার, ব্লগ করে ছাই, শুধু বোনকে বলে চল রাস্তাঘাটে গিয়ে পদ দোলাই। যাই হোক, সো গাইস আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক করো, ফেসবুকে ফলো করো, এন্ড ইউটিউবে সাবস্ক্রাইব করো।